শুরু হয়েছে কোরআনে কারীমের তাওহীদ দিয়ে, শেষ হয়েছে তাওহীদ দিয়ে। মানুষ আল্লাহর প্রশংসা করে, এটা কি তাওহীদুল ইবাদত। আশ্রয় চাচ্ছে কে মানুষ? কার কাছে? রবের কাছে। আল্লাহর সমস্ত কিতাব নাজিল হয়েছে এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য। কোরআনে কারীম আল্লাহ তাআলা তাওহীদ দিয়ে শুরু করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা তাওহীদ দিয়ে শুরু করেছেন। আপনি যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু প্রশংসা, কে করে প্রশংসা? মানুষ। মানুষ করে, মানুষ আল্লাহর প্রশংসা করে, এটা কি তাওহীদুল ইবাদত। লিল্লাহি যখন বলছেন, কার প্রশংসা করছেন? আল্লাহর। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণ। রব্বুল আলামিন, কার প্রশংসা করছেন? রবের। তাহলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের ভিতরে তাওহীদুর রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা সিফাত রয়ে গেছে এক প্রথম আয়াতেই। আসল কোরআনের শেষ যে সূরাটি কোনটি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। খেয়াল করেছেন? এটাও তাওহীদের। আশ্রয় চাচ্ছে কে মানুষ? কার কাছে? রবের কাছে। তিনি মালিকও। খেয়াল করেছেন? পুরোটাই তাওহীদের ঘোষণা দিচ্ছে। ইলাহিন নাস, মানুষের ইলাহ তিনি, মাবুদও তিনি। তাহলে এই তিনটি আয়াতের মধ্যে আপনার উলুহিয়্যাহ আছে, রুবুবিয়্যাহ আছে, আসমা সিফাত রয়েছে। আপনার শুরু হয়েছে কোরআনে কারীমের তাওহীদ দিয়ে, শেষ হয়েছে তাওহীদ দিয়ে। পুরো কোরআনে কারীম তাওহীদের ঘোষণা। ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন পুরোটাই তাওহীদের ঘোষণা। সুতরাং এমন একটি বিদ্যা সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি যেই বিদ্যাটা পুরোটা কোরআনে কারীমে, যার কোরআনে কারীম নাজিল হয়েছে যে জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর সমস্ত কিতাব নাজিল হয়েছে এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য। যেই কিতাবে, যেই গ্রন্থে, পৃথিবীর যেই গ্রন্থে তাওহীদ থাকবে না, সেটা কখনো আল্লাহর বাণী হইতে পারে না। ঠিক কিনা বলেন?